কি সুন্দর শব্দ দেখো, পাখি কিচিরমিচির, কি সুন্দর না? হ্যালো ফ্রেন্ডস, আমি অরুন্ধতী বা তানিয়া, যাই বলো না কেন, আমার নাম তানিয়া পাল চৌধুরী। অরুন্ধতী নামে আমি লিখি। তো আজকে আমি তোমাদের সাথে ইউটিউবে পেজে আবার চলে এসেছি একটা নতুন গল্প নিয়ে। আমার গল্প তোমরা শোনো, কিন্তু সেইভাবে শোনো না। তোমরা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ, এবং আমার এই ইউটিউবে জার্নিতে আমার সাথে আছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার লং জার্নিতে আমি যেন তোমাদের সবাইকে আমার সাথে পাই, এই ইচ্ছে আমি তোমাদের কাছে প্রেরণ করি। যাই হোক, তোমরা পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন নতুন গল্প যখন আমি আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকে আমি একটা নতুন গল্প শোনাতে চলেছি। গল্পর নাম মনুষ্যত্ব। লেখক হচ্ছে আমার প্রিয় কিশোরদা, যার সাথে আমার অনেকগুলো বই পাবলিশড হয়েছে। কিশোরদার সাথে গল্পের বই, কবিতার বই। তো ওনারই একটা গল্প আমি আজকে তোমাদের পড়ে শোনাচ্ছি। ইচ্ছে ছিল আমারই একটা গল্প পড়ে শোনানোর, অলৌকিক এক কাহিনী, যেটা খুব বড়, জানো তো, যার জন্য আজকে আমার ফিজিক্যালি আমি একটু আনফিট। তো সেই জন্য ছোটো একটা গল্প বলে তোমাদেরকে শোনাচ্ছি। শোনো, গল্পের নাম মনুষ্যত্ব। মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকের পাশে উদ্ভ্রান্তের মতো দাঁড়িয়েছিল তমাল। ওর মার খুব সঙ্গীন অবস্থা, পেটে একটা বড় অপারেশন হবে, রক্তের প্রয়োজন। কিন্তু মার বিরল রক্তের গ্রুপ এবি নেগেটিভ, কোথাও পাওয়া যাচ্ছে না। ব্যাচেলার তমাল মাকে নিয়ে বেহালায় থাকে। মা ছাড়া আর সংসারে কেউ নেই তার। বাবা চলে যাওয়ার পর মাই তার সব কিছু। ডাক্তার বলেছে দেখুন যদি পাওয়া যায়, আমরাও চেষ্টা করছি, ডেট টিপে দিতে পারলে খুব ভালো। এক বন্ধুর কথা মনে পড়লো তমালের, বালিগঞ্জে থাকে। ওর গ্রুপ বোধ হয় এবি নেগেটিভ। বারবার ফোন করেও কিন্তু সে ফোন তুলছে না। হঠাৎ মনে হলো মাসির বড় ছেলের বোধ হয় এবি নেগেটিভ গ্রুপ। তমাল তখনই ফোন করলো মাসিকে। কাল মাসি মাকে দেখতে এসেছিল। ওপাশ থেকে উত্তর, কিরে কিছু হয়েছে? মাসি ফোন ধরেছে। মাসি, তোমার ছেলে রক্তের গ্রুপ এবি নেগেটিভ না? মাসি নিরুত্তর। মায়ের গ্রুপ কারোর সাথে মিলছে না, রক্ত খুব প্রয়োজন। সবই তো বুঝলাম বাবা, কিন্তু আমার ছেলে কোথাও রক্ত দেয় না, ওকে বলে লাভ হবে না। মাসির উত্তর। হতাশ তমাল ফোন কেটে দিল। একবার কাকাকে বলবে যদি পাওয়া যায়। ফোন শুনে কাকার উত্তর, না রে, আমাদের কারো এই গ্রুপ নেই, আছে তোর মেজো কাকার ছেলে, তুই একবার বলতে পারিস। চটপট ফোন কেটে তমাল মেজো কাকাকে ফোন ধরল। সব শুনে তার উত্তর, না তমাল, আমার ছেলে রক্ত দেয় না, আর মার তো বয়স হয়েছে, অপারেশন করাতেই হবে, দেখ না যদি ওষুধে কমে যায়। তমালের মাথায় তখন পুরো দুনিয়াটা চক্কর দিচ্ছে। ফোন ছেড়ে ভাবছে কি হবে। হঠাৎ মনে পড়ল বন্ধু পরেশের কথা। ওর ব্লাড গ্রুপ এবি নেগেটিভ। একবার কলেজে এক বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়েছিল, ও রক্ত দিয়েছিল। তমাল ভাবল, আর ফোন নয়, সরাসরি গিয়ে ওকে নিয়ে আসবে। বুঝিয়ে বললেও নিশ্চয়ই রাজি হবে। হাসপাতালে ঢুকে দেখা হলো সিস্টারের সাথে। কি কিছু পেলেন? আপনার মায়ের অবস্থা কিন্তু ভালো নয়, যা করবেন চটপট করুন। তমাল বলল, আমি দেখছি সিস্টার। পাগলের মতো দ্রুত বেরিয়ে গেল তমাল। বন্ধু থাকে বারাসাতে পিকাডালিয়াতে। গেটের পাশেই একটা ট্যাক্সি দাঁড়ানো। যাবে ভাই? বারাসাত যাব, আবার আসবো ফিরে। না সাহেব, আমার গাড়ি তো গ্যারেজ হবে, মাফ করবেন, আপনি অন্য কোথাও দেখুন। ভাই, আমার মায়ের বয়স হয়েছে, অবস্থা খুব খারাপ, খুব গুরুতর অসুখ বাঁধিয়েছে মা। পেটে একটা বড় টিউমার আছে, অপারেশন করতে হবে। ডাক্তার বলেছে ব্লাড রাখবে। মার ব্লাড গ্রুপ এবি নেগেটিভ, কিন্তু কারোর সাথেই মিলছে না। ডাক্তাররাও চেষ্টা করছে, তাই এক বন্ধুর কাছে আমাকে যেতেই হবে, দেরি হলে মা বাঁচবে না। ড্রাইভার ছেলেটি মন দিয়ে শুনছিল, বলে উঠল, কী গ্রুপ বললেন? এবি নেগেটিভ? এবি নেগেটিভ? আমার তো ওই গ্রুপের রক্ত, আমি কি দিতে পারি? তোমার বিস্ময় তাকালো ওর দিকে। তুমি রক্ত দেবে? হ্যাঁ স্যার, কেন দেবো না, যদি কারো প্রাণ বাঁচে। তবে আমি কিন্তু মুসলিম, মায়েজি রক্ত নেবেন তো? পৃথিবীটা যেন দুলছে তমালের চোখে। কেন নেবে না ভাই? তুমি কি নেবে বলো?
স্যার আগে চলুন রক্ত দিয়ে আসি, পরে লেনা দেনার হিসাব হবে। দাঁড়ান আমি গ্যারেজ করে আসছি, জলদি আসবো, এখানেই থাকুন, আমি এক্ষুনি আসছি। জলদি ফিরে এলো রমজান। তমাল তাকে নিয়ে ঢুকলো হসপিটালে। সিস্টারকে গিয়ে বলল, পেয়েছি, এর গ্রুপ এবি নেগেটিভ, একটু দেখুন তো। সিস্টার রমজানের দিকে তাকালো, তারপর বলল, ঠিক আছে চলুন, কিছু টেস্ট করাতে হবে সেগুলো করিয়ে নিই। বেশ কিছুক্ষণ পর রাতের দিকে বেড টু বেড রক্ত দিয়ে বার হয়ে এলো অচেনা রমজান। তমালকে বলল, স্যার নাম্বারটা দিন, কালকে খবর নেব মাইজি কেমন থাকেন। তমাল বলল, ভাই এবার বলো তুমি কি নেবে? ছি ছি, কি বলছেন? আমি পয়সার জন্য রক্ত দিইনি, দিয়েছি একটা জান বাঁচাতে, আমার মার কথা ইয়াদ করে। সব পয়সা দিয়ে একটা জানের কিমত হয় কি? চলি সব, নমস্তে। তমাল ওর দিকে অবাকভাবে তাকিয়ে থাকলো। তাকে ঘোর বিস্ময় ডুবিয়ে ধীরে ধীরে মেডিকেল গেট থেকে বেরিয়ে গেল ট্যাক্সি ড্রাইভার, যথার্থ মানুষ রমজান আসকার। শুনলে গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থেকো সবাই, টাটা।